আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে। শত্রুকে প্যারালাইজ পঙ্গু করে বিছানায় ফেলে রাখার তাবিজ। সারা জীবনের জন্য প্যারালাইজ পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে। যতই ডাক্তার কবিরাজের কাছে যাক, সেই ব্যক্তি ভালো হবে না। সারা জীবনের জন্য প্যারালাইজ পঙ্গু হয়ে সে পড়ে যাবে। তো হয়তো কারোর উপরে এগুলো বিদ্যা প্রয়োগ করবেন না। যে জালেম শত্রু, যে শত্রুর কারণে আপনি জন্মগতভাবেই কষ্ট পাচ্ছেন, নির্যাতন হচ্ছেন, সেসব শত্রুকে আপনি বিছানায় ফেলে রাখতে পারবেন এবং একজন ব্যক্তির জন্য আরও 10জন ব্যক্তির ক্ষতি হচ্ছে, সেসব শত্রুর উপর প্রয়োগ করা অনুমতি আছে। তো কাজটি কীভাবে করবেন, নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান, যোগাযোগ করবেন 0133152703 ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন, যোগাযোগ করবেন। শনিবারে দুপুরবেলা তাবিজ লিখবেন। তাবিজ লেখার আগে শ্মশান থেকে আপনাকে মাটি নিয়ে আসতে হবে। একটা যেন পুতুল তৈরি করা যায় মানুষের আকৃতি, এরকম একটু মাটি শ্মশান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসা রেখে দেবেন, যে একটা পুতুল তৈরি করে নেবেন সুন্দর করে। যাকে আপনি প্যারালাইজ পঙ্গু করবেন তার আকৃতি, ছেলে হলে ছেলে আকৃতি, মেয়ে হলে মেয়ে আকৃতি, একটা পুতুল তৈরি করবেন, রেখে দেবেন। দিয়ে নকশাটি লিখবেন, সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে নকশা লিখে নেবেন। নকশার সাইড দিয়ে নাম দিয়ে দেবেন, অমুকের ছেলে অমুক প্যারালাইজ পঙ্গু হয়ে যাক, অমুকের মেয়ে অমুক প্যারালাইজ পঙ্গু হয়ে যাক, উল্লেখ করে দেবেন। যেটাতে আগরবাতি ধোয়া দেবেন, একটু আতর ভরাই দেবেন, দিয়ে সুন্দর করে ভাঁজ করে পোল্টি করে আপনি সেই পুতুল যে তৈরি করছেন, পুতুলের সিনা বরাবর, বুক বরাবর এই নকশাটি গেড়ে দেবেন। দিয়ে সেই বুকের ওপর আবার শত্রুর নাম এবং তার বাবার নাম, উদ্দেশ্য লিখতে হবে। বুঝেন, নকশা তো লিখতে হবে, পুতুলের গায়েও লিখতে হবে। লেখার পর আপনি এটা নিয়ে আবারও শ্মশানে চলে যাবেন। গিয়ে শ্মশানে যেখানে দাও করায়, সেখানে সুন্দর করে আপনি সাইডে এক জায়গায় মাটিতে রাখবেন। রেখে সেখান থেকে শ্মশানের একটা লাকড়ি লুকড়িলে বাড়ি দিয়ে ঠ্যাং হাত পা বেড়ে ভেঙে দেবেন। 4 দিনের মধ্যে